প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আমরা জানি যে টিভিএস ইনসাইট আমাদের প্রতিদিনের আয়োজন, আমাদের লিড রিপোর্টটি নিয়ে ডিসকাশন হয়। সো আজকের বিষয় হচ্ছে যে বাংলাদেশি একটি কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম, তারা ফ্রান্সের যে টোটাল গ্যাস কোম্পানির বাংলাদেশের যে এলপিজি অপারেশন বিজনেস সেটা তারা কিনে নিচ্ছে। সো এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে আমরা পাবলিশ করেছি, আমি রিপোর্টটি লিখেছি। সো দর্শক, ওমেরা পেট্রোলিয়াম যেটা তাদেরও এলপিজি আছে, ওমেরা এলপিজি নামে মার্কেটে পরিচিত। তো এরা কিন্তু হচ্ছে ইস্ট কোস্ট গ্রুপ, বাংলাদেশের অন্যতম বড় একটি ব্যবসায়িক গ্রুপ যাদের বিভিন্ন সেক্টরে তাদের বিনিয়োগ আছে। সো এনার্জিতেও আছে, এলপিজিতে আছে। তো তারা এটা কিনে নিচ্ছে ফ্রান্সের টোটাল গ্যাসকে, যেটা দর্শক আমরা জানি যে ফ্রান্সের টোটাল গ্যাস 2002 সালে বাংলাদেশে অপারেশন করে, এলপিজি মার্কেটে তারা ব্যবসা শুরু করে, যেটা কিন্তু আসলে তখন একদম শুরুর দিকে বলা যেতে পারে যে তার আগে আসলে বাংলাদেশে প্রথম যেটা করে থাকে বসুন্ধরা এলপিজি ব্যবসা প্রথম শুরু করে বাংলাদেশে। সো তারপরে বেশ কিছু বিদেশি কোম্পানি আসে, অস্ট্রেলিয়ান ক্লিন হিট, শ্রীলঙ্কান লাভস গ্যাস। তো 2002 সালে হচ্ছে যে ফ্রান্সের টোটাল গ্যাস তাদের এখানে এলপিজি ব্যবসা শুরু করে, যেখানে ছিল 11% শেয়ার ছিল বাংলাদেশি কিছু স্থানীয় লোকের, এবং বাকি 89% শেয়ার হচ্ছে ফ্রান্সের টোটাল গ্যাসের ছিল। সো তারা আসলে এই ব্যবসাটা বিক্রি করে দিচ্ছে এবং ওমেরা সেটা কিনছে। আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি যেটা 32 মিলিয়ন ইউএস ডলার দিয়ে এটা ওমেরা কিনে নিচ্ছে টোটাল গ্যাসটা। সো এর মধ্যে আসলে আপনার 13 মিলিয়ন আসে হচ্ছে যে বিভিন্ন লাইবিলিটিস ইনক্লুডিং ব্যাংক লোনস, বিকজ ব্যবসাটা অনগোয়িং। সো বিভিন্ন ধরনের এখানে লাইবিলিটিস থাকে, সেটার জন্য হচ্ছে 13 মিলিয়ন ডলার, এবং বাকিটা হচ্ছে যে টোটাল গ্যাস ইকুইটি হিসাবে পাচ্ছে। সো দর্শক, এখানে যে 32 মিলিয়ন ডলার বা 32 মিলিয়ন ডলার, এটা বাংলাদেশে যদি আজকে 122 টাকা হিসাবে আমরা হিসাব করি প্রতি ডলার, তো সেটা হচ্ছে 390 কোটি টাকা। তো 390 কোটি টাকার বিনিময়ে এটা ওমেরা টোটালটা কিনে নিচ্ছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে টোটালের হচ্ছে যে দুইটা আপনার স্টোরেজ প্ল্যান্ট আছে, একটা হচ্ছে চিটাগংয়ে সীতাকুণ্ডে আর একটা হচ্ছে বগুড়াতে। সো এইসব অ্যাসেট সহই ওমেরা এটা কিনে নিচ্ছে। এখনও ফাইনাল ডিলটা বাকি আছে, বাট আমরা এটা কনফার্ম হয়েছি বিভিন্ন সোর্স থেকে এই দুই কোম্পানি সহ যে এটা একদম ফাইনাল স্টেজে আছে, দুই পক্ষই রাজি। এটা শুধু এখন সই হওয়া বাকি আছে এবং ফর্মাল একটা ডিক্লারেশন দেওয়া বাকি আছে। তাহলে দর্শক, আমরা আলোচনা করতে পারি, প্রশ্ন আসতে পারে যে আসলে ওমেরা এটা কেন নিল। ওমেরা দর্শক, আমরা যদি দেখি যে ওমেরা যদিও অনেক পরে হয়েছে, 2015-16 সালের দিকে ওমেরা কিন্তু বাংলাদেশে এলপিজির ব্যবসাটা শুরু করে, বাট তারা কিন্তু অলরেডি মার্কেটের সব থেকে বড় প্লেয়ার। সে বলা যেতে পারে যে মার্কেট শেয়ার অনুযায়ী তাদের এখন 22% শেয়ার তারা হোল্ড করে, বোথ হাউস হোল্ড এবং ইন্ডাস্ট্রিয়াল সব কিছু মিলিয়ে। এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু ওমেরা বাই ফার লিডার। ইন্ডাস্ট্রিতে তারা এলপি গ্যাস সাপ্লাই দিচ্ছে, যেখানে অনেক সময় পাওয়ারের আসলে ডিসরাপশন হয়, অনেকে কিন্তু এলপি গ্যাস দিয়েও তারা সেটা তাদের ইন্ডাস্ট্রিটা রান করে। তো সেখানেও তারা এটা সাপ্লাই দিচ্ছে। তো এখানে ওমেরা কিনে নিচ্ছে, যেটা আমরা জানতে পেরেছি যে অলরেডি তারা মার্কেট লিডার, এবং টোটাল গ্যাসেরও মার্কেটে শেয়ার আছে, 5-6% শেয়ার আছে। সো এটা যদি ওমেরার 22%-র সাথে যোগ হয়, তারা আসলে মার্কেটে দেখা যাবে যে 1/4-এরও বেশি শেয়ার আসলে ওমেরার হাতে থাকবে, এবং মার্কেটটা আসলে তারা ডমিনেন্ট প্লেয়ার হিসেবে তারা আরও স্ট্রংভাবে তারা কিন্তু আবির্ভূত হবে। সো টোটাল গ্যাস 2002 সালে শুরু করলো, আজকে তারা আসলে 23 বছর পরে কেন বিক্রি করে দিচ্ছে দর্শক, এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসতে পারে। সো আমরা যেটা জানতে পেরেছি যে টোটাল গ্যাসের আসলে গত কয়েক বছর ধরে তাদের যে অপারেটিং লস, আসলে নেট অপারেটিং লসই তারা আসলে তাদের ব্যবসা পরিচালনা থেকে যতটা আয় হচ্ছে তার থেকে কিন্তু বেশি ব্যয় হচ্ছে, এবং আলটিমেটলি প্রতি বছর 15-20 কোটি টাকা কিন্তু তাদের আসলে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং এটা গত কয়েক বছর ধরে। তো আমরা যেটা আগেও জেনেছি যে টোটাল গ্যাস কিন্তু এটা বিক্রি করার চেষ্টা করছিল,
গত কয়েক বছর ধরে, এবং ওমেরাও এই আলোচনার মধ্যে ছিল, কিন্তু মাঝে মাঝে আসলে এটা একটু এগিয়ে আবার পিছিয়ে গিয়েছে। এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তখন আমরা জানতে পেরেছি। এবং যেটা হচ্ছে যে শুরুতেই বলছিলাম যে আমাদের যে স্থানীয় কিছু লোকের যে 11% শেয়ার আছে, সো তার মধ্যে একজনেরই আছে 5% শেয়ার। তো এগুলো নিয়ে কিন্তু আসলে যারা এই যে ওমেরা যারা ইন্টারেস্টেড, সো তাদের সাথে কিন্তু এক ধরনের আসলে বনিবনা হচ্ছিল না, ডিলে হচ্ছিল। এ কারণেই কিন্তু ডিলগুলো আসলে ফাইনাল না হয়ে অনেক সময় কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছিল। তো ফাইনালি সেটা হয়েছে, স্থানীয় যে উদ্যোক্তা বা ব্যবসায়ীরা 11% শেয়ার আছে সেটা সহই পুরোটাই আসলে টোটাল গ্যাসের পুরো ব্যবসায়ী বাংলাদেশের, সেটা কিন্তু ওমেরা এটা কিনে নিচ্ছে। সো দর্শক, এর সাথে যদি বলি যে বাংলাদেশে আসলে এলপি গ্যাসের যে বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু খুব একটা ভালো নেই। এটা এতটাই আসলে ক্যাশ ডিপেন্ডেন্ট ব্যবসা হয়ে গিয়েছে যে এটা আসলে যাদের লিমিটেড ক্যাশ আছে তারা কিন্তু আসলে এই ব্যবসায় টেকা তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হচ্ছে। এটার আরেকটা কারণ হচ্ছে যে এটা কিন্তু অনেকগুলো বেশি লাইসেন্স, আমরা জানি যে আগের সরকার গত 15 বছরে, স্পেশালি লাস্ট 10 ইয়ার্সে তারা কিন্তু অনেক লাইসেন্স ইস্যু করেছে। এখন প্রায় 5 ডজন কোম্পানির কিন্তু আসলে এই এলপি গ্যাসের অপারেশনের লাইসেন্স আছে, কিন্তু আসলে কিন্তু মার্কেটে কিন্তু 8টা-10টা কোম্পানি কিন্তু আসলে তাদের প্রেজেন্স আছে। এবং এদের মধ্যেও কিন্তু অনেকে আসলে তারা ইম্পোর্ট নিজেরা করতে পারছে না, তারা কিন্তু যারা ওমেরার মতো যারা বড় কোম্পানি আছে তাদের থেকে কিন্তু তারা সাপ্লাই নিয়ে তাদের কিছু ক্লায়েন্টদের সরবরাহ করে এই কোম্পানিগুলো টিকে আছে। এবং এটার অন্যতম একটা কারণ যে আসলে কেন সবাই আসলে ভালো করছে না, এটার আরেকটা কারণ হচ্ছে যে এই এলপি গ্যাসের যে সিলিন্ডারটা থাকে দর্শক, এই সিলিন্ডারের পিছনে বর্তমানে খরচ আছে কিন্তু প্রায় 3,000 টাকা প্রতিটা সিলিন্ডারের জন্য। তো যেহেতু অনেকগুলো কোম্পানি আছে, তাদের মধ্যে একটা বড় কম্পিটিশন আছে, সে অনেকে হচ্ছে যে এটা শুরু হয়েছে 2016, 17, 18 সাল থেকে, যে কিছু যারা নতুন আসে তারা আসলে মার্কেটে ক্লায়েন্ট ধরার জন্য কিন্তু তারা সিলিন্ডারটা ফ্রি অফার করেছে। মানে কাস্টমার, ক্লায়েন্ট বা ক্রেতাদের থেকে কিন্তু তারা আসলে সিলিন্ডারের টাকাটা নেয়নি, তো অনেকটা তারা ফ্রি দিয়েছে। কেউ কেউ আসলে লামসাম 200, 300, 400, 500 টাকা নিয়েছে। তো দর্শক, সেটা যদি 2,500 টাকা একটা সিলিন্ডারের প্রতি খরচ হয়, তো সেখানে আসলে যদি এটা 500 টাকা নেওয়া হয় প্রতিটা সিলিন্ডারে, কিন্তু আসলে 2,000 টাকা লস। তো এরকম যদি আসলে 100 সিলিন্ডার থাকা মানে 2 লাখ টাকা লস, 10 লাখ সিলিন্ডার থাকা মানে আসলে এটা 20 লাখ টাকা। সো এগুলো আসলে কোর্স অফ টাকা, যেগুলো আসলে যে সমস্ত কোম্পানির ক্যাশ ফ্লোটা অনেক স্ট্রং না, তাদের জন্য আসলে এই ব্যবসায় টিকে থাকাটা খুবই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এবং এটাও আমরা জেনেছি এবং বিভিন্ন পত্রিকায় রিপোর্টও হয়েছে, এই এলপি গ্যাসের সিলিন্ডার কিন্তু স্ক্র্যাপ হিসেবে বিভিন্ন স্টিল মিলেও গিয়েছে। বিকজ অনেকে যেটা ফ্রি দিয়েছে, কিন্তু এই সিলিন্ডারটা বিক্রি করলে আসলে 500-700 টাকা পাওয়া যেত, তো তারা কিন্তু বিভিন্ন স্টিল মিলে কিন্তু স্ক্র্যাপ হিসেবে এই সিলিন্ডারটা তারা বিক্রি করেছে। সো যে কারণে আসলে অনেকগুলো কোম্পানি কিন্তু আসলে বসে যাওয়ার পথে এলপি গ্যাসের। আমরা জানি যে এখানে শুধু টোটাল গ্যাস না, অনেকেই বিক্রি করতে চায়, কিন্তু আসলে ক্রেতা নাই। এটারও একটা অন্যতম কারণ হচ্ছে যে আসলে অনেকে যেটা করেছে যে তাদের যে প্ল্যান্টের খরচ 400-500 কোটি টাকা, কিন্তু দেখা যাচ্ছে তাদের লায়াবিলিটিস, ব্যাংক লোন, এগুলো দিয়ে 1,500, 2,000, 2,500 কোটি টাকা। সো যারা আসলে একটু কিনতে চায়, আমরা জানি যে একটা বিদেশি কোম্পানি গত 2-3 বছর আগে বাংলাদেশে এসেছে, তারা কিন্তু আরও কোম্পানি কিনতে চায়, তারা আরও বিনিয়োগ করতে চায় এই এলপি গ্যাসের সেক্টরে। কিন্তু তারা যখনই দেখছে যে আসলে এই কোম্পানির টোটাল হয়তো মূল্য হতে পারে 500 কোটি টাকা, কিন্তু তাদের আসলে যে ব্যাংক সহ বিভিন্ন লাইবিলিটিস আছে সেটা কিন্তু 2,500-3,000 কোটি টাকা। সো এই যে একটা ফল্টি বিজনেস মডেলে যে আমাদের যে সমস্ত কোম্পানি এই ব্যবসাগুলো করেছে, তারা আসলে এখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা বিক্রি করতে চাইলেও তারা বিক্রি করতে পারছে না। তো সেখানে এই পরিস্থিতিতে আসলে দেখা যাচ্ছে যে ওমেরা তাদের যে এলপি গ্যাসের ইউনিট, তারা আসলে অনেক পরে এসেও তারা কিন্তু আসলে এখন বাংলাদেশে নাম্বার 1 হয়েছে এবং তারা টোটাল গ্যাসের বাংলাদেশ অপারেশন কিনে কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেটা আরও শক্তিশালী করছে এবং আসলে তারা বাংলাদেশে এলপি গ্যাসের ব্যবসায় সামনে
তারা তাদের অবস্থান আরও মজবুত করবে বলে এরকম আমরা জানতে পেরেছি। সো দর্শক, আমরা আজকে পর্যন্তই আলোচনা করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।